বৈশাখ উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হচ্ছে ঢাকার বাইরে, এবং এই অনুষ্ঠানগুলির মধ্যে গান একটা বড় অংশ হিসেবেই থাকছে। যেটি হাসান আরিফ ভাই বলছিলেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে উৎসবকে সংকুচিত করা হচ্ছে, সেটা আসলে সঙ্গীতের ক্ষেত্রে প্রভাবটা বেশি কিনা? কারণ আমরা বেশিরভাগ সময়ই দেখি যে গান সাধারণত সূর্যাস্তের পরেই অনেক বেশি হয় আমাদের লোক লোক অনুষ্ঠানগুলিতে। আহ, না, আমি মনে করি যে যেটি আমরা যে ছায়ানটের কথা যেখান থেকে শুরু করলাম সেখানেই কিন্তু হ্যাঁ, সূর্যাস্তের সাথে সাথেই কিন্তু সূর্য সূর্য উদয়ের সাথে সাথেই কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, বারবার গানের কথা আসছে বা আমরা এখানে তিনজন তিন ক্ষেত্রের মানুষ আছি বলেই হয়তো বা আমাদের বিষয়গুলি আসছে, কিন্তু আমাদের কিন্তু শুধু গানই কিন্তু আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম নয়। আমাদের কিন্তু সংস্কৃতির বহু রকম ধারা রয়েছে, যেমন আমাদের আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক, আমাদের চালচলন, আমাদের ভাবনা, কাজকর্ম প্রত্যেকটাই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। তো যাই হোক, যেটি হচ্ছে যে সকাল থেকে শুরু হচ্ছে, সারাটা দিন হচ্ছে। তবে আমি বলবো যে আমার ব্যস্ততা যেহেতু একটু টেলিভিশন কেন্দ্রিক, সেখানে কিন্তু সময়ের কোনো সীমাবদ্ধতা আমি পাচ্ছি না। তবে একটু ছোট্ট করে ওনারা যে কথাটি বলে এলেন সেটার সাথে আমি একটু গা মেলাতে চাই। তা হলো যে নগরায়ন বা প্রগতি বা ব্যস্ততার মাঝে পয়লা বৈশাখ কিন্তু একটুখানি স্বস্তি, বাঙালিদের জন্য একটুখানি স্বস্তি। আর সেই জায়গাটাকে কিন্তু বিশেষ একটি গোষ্ঠী হয়তো বা এটিকে একটি ধর্মের বেড়াজালে আবদ্ধ করবার চেষ্টা করছেন বটে, কিন্তু আমি মনে করি যে আমরা ব্যক্তিগতভাবে আমরা হয়তো বিশেষ কোনো ধর্ম অবলম্বন করছি, কিন্তু তার আগে আমরা কিন্তু আমাদের পরিচয় আমরা বাঙালি। তো আমাদের আসলে আমাদের এই সব কিছু, সব সমস্যার সমাধান হয়তো বা সেই জায়গাটাতেই সম্ভব যখন আমরা আমাদের জাতির প্রতি অনেকখানি শ্রদ্ধাশীল হব। কারণ আমাদের জাতি মানে আমাদের এই ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল বা যত্নবান না হলে আমরা আসলে বিশ্বের দরবারে কতখানি এগোতে পারবো, কিংবা এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কতখানি আমরা সাবধান থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো, সেখানে তো অবশ্যই প্রশ্ন জাগে।